ছাত্র শিক্ষকদের নিজস্ব দাবি, সেখানে বিএনপি কেন ইন্ধন দেবে? প্রশ্ন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দেশের মূল সমস্যা অন্যদিকে সরিয়ে দিতেই এ ধরনের আন্দোলন তৈরি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। 5 দিনের মধ্যে আবারও অসুস্থ হয়ে পড়লে সোমবার ভোরে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন দলীয় প্রধানকে দেখে এসে তার শারীরিক অবস্থা নিয়ে গুলশান কার্যালয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি আবারও অভিযোগ করেন, বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে সরকার বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। কত অমানবিক একটা সরকার, তারা এই বিষয়টাকে কোনো মতেই গুরুত্ব দিতে চায় না এবং তারা এমন এমন কথা বলে যে তার তো মানে সঠিক চিকিৎসা, তার সঠিক চিকিৎসা কোনো মতেই হচ্ছে না। কারণ যারা বাইরে থেকে এসেছিল তার চিকিৎসা করতে, তারা পর্যন্ত বলেছে যে সে নেইডস আপনার সার্জারি আউটসাইড দ্য কান্ট্রি, যেখানে মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্টটা হয় আর কি। কথা বলেন চলমান শিক্ষক ও কোটা আন্দোলন নিয়েও। আমরা কখনোই এই ধরনের আন্দোলন দেওয়ার প্রশ্ন থাকে, ওরা তো আপনার নিজস্ব তাদের একটা প্রফেশনাল আপনার সব বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষকরা করছে, ছাত্ররা করছে, আমরা এখানে ইন্ধন দিতে যাবো কেন? ওর প্রশ্নই উঠতে পারে না। তবে যেটা সত্য সেটাকে সত্য বলবো, যেটা যৌক্তিক সেটাকে যৌক্তিক বলবো। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়েও এক প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব। ডেট ট্র্যাপে আমরা পড়ে যাচ্ছি আর কি, ঋণের যে ট্র্যাপ, সেই ফাঁদে আমরা পড়ে যাচ্ছি এবং সেই ফাঁদে পড়ে যাওয়ার কারণে তারা এখন চতুর্দিক থেকে আপনি এটা চেষ্টা করছে আরেকটা ঋণ নিয়ে একটা ঋণ শোধ করা, একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করা। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।